হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন ভিডিও দিতে পারিনি, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। আমি আসলে অনেক অসুস্থ ছিলাম, যে কারণে এতদিন ভিডিও দিতে পারিনি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 8 এর ইউনিট 2 লেসন 1। ইউনিট 2 লেসন 1। ইউনিট 2 নাম হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, মানে খাদ্য এবং পুষ্টি। এখানে কিছু খাবারের ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তারপর লেসন 1 হচ্ছে আমাদের, লেসন 1 এর নাম হচ্ছে গুড ফুড, যার মানে হচ্ছে ভালো খাবার বা সুষম খাবার। এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর, সাবস্টেন্সেস হচ্ছে পদার্থ বা উপাদান, ফিজিক্যাল শারীরিক, স্ট্রাকচার হচ্ছে গঠন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একজন টিচার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে এবং বোর্ডের মধ্যে সেই ছবিগুলো আঁকা, যে ছবিগুলো আমরা ফুড অ্যান্ড নিউট্রিশনের প্রথম পেজে দেখেছিলাম। তো এখানে দেখা যাচ্ছে একটা টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট। ছবিটা সম্পর্কে কথা বলো এবং টেক্সটটা পড়ো। তো এখানে দেখা যাচ্ছে কি লেখা আছে, মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিস রেহানা ইংরেজি শিক্ষিকা, যিনি কিনা কি সম্পর্কে কথা বলছে, ক্লাসে সবার সাথে কথা বলছে অ্যাবাউট ফুড, খাদ্য নিয়ে। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেজ, তিনি বললেন খাবার আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। উই ক্যানট লিভ উইদাউট ইট, আমরা এটা ছাড়া বাঁচতে পারবো না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, এজন্য আমাদেরকে অবশ্যই সবসময় ভালো খাবার বা সুষম খাবার খেতে হবে। হোয়াট ইজ গুড ফুড টিচার আস্ক অ্যাজ স্টুডেন্ট, একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলো গুড ফুড বা ভালো খাবার মানে কি টিচার? গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। ভালো খাবার বা সুষম খাবার হচ্ছে ঠিক সেই পরিমাণ খাবার বা সেই প্রকারের খাবার যেটা আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য বা সুস্বাস্থ্যের জন্য খেয়ে থাকি। সেজ মিস রেহানা, মিসেস রেহানা তখন উত্তর দিল, ইট ইজ নিউট্রিশিয়াস, এটা হবে পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস, তার মধ্যে অবশ্যই কী থাকতে হবে, প্রাকৃতিক উপাদান বা পদার্থ থাকতে হবে। দ্যাট আওয়ার বডি নিডস, যা আমাদের শরীরের জন্য প্রয়োজন। টু গ্রো প্রপারলি, সঠিকভাবে বেড়ে ওঠার জন্য। অ্যান্ড স্টে হেলদি, এবং স্বাস্থ্যবান থাকার জন্য, সুস্বাস্থ্য থাকার জন্য। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট নট ইট টু মাচ থ্রো দ্য ফুড ইজ গুড। কিন্তু মনে রেখো, ইউ মাস্ট নট ইট টু মাচ, তোমার অবশ্যই অতিরিক্ত খাবার খাওয়া উচিত নয়। দো দ্য ফুড ইজ গুড, যতই খাবারটা ভালো হয়ে থাক না কেন। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অতিরিক্ত খাবার শরীরের জন্য খারাপ হয়ে থাকে। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে। দ্যাট ইয়োর বডি নিডস, যা কিনা তোমার শরীরের প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, এই জন্য আমাদের কী করতে হবে, ঠিক উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, একই পরিমাণ খাবার, মানে একই রকম বা একই পরিমাণে সব রকম খাবার আমাদের খেতে হবে না। যেমন আমরা যে পরিমাণে ভাত খেতে পারি, ঠিক সেই পরিমাণে তরকারি আমরা খেতে পারবো না। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা নির্ভর করে তোমার বেড়ে ওঠা এবং শারীরিক গঠনের উপর। দ্বিতীয় পেজ আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্যাসেজটা শেষ হয়ে গেছে। বি নাম্বারে রয়েছে দ্বিতীয় পেজে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, কিছু প্রশ্ন দেওয়া আছে। আমি তোমাদেরকে প্রশ্নগুলোর বাংলা বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো আনসার লিখতে হবে। হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, মিস রেহানা কি সম্পর্কে কথা বলছিল? তা উত্তরটা হবে মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট গুড ফুড, অথবা ফুড অ্যান্ড নিউট্রিশন, দুইটা সম্পর্কে কথা বলছিল। নাম্বার 2, হোয়াই ডু উই ইট ফুড, আমরা কেন খাবার খেয়ে থাকি? উই ইট ফুড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, আমরা যেন সঠিকভাবে বেড়ে উঠি এবং স্বাস্থ্যবান থাকতে পারি, এই জন্য আমরা খাবার খেয়ে থাকি। হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশিয়াস ফুড, কী দ্বারা স্বাস্থ্যকর খাবার বা পুষ্টিকর খাবার বোঝায়? যে খাবারগুলা, দ্য ফুড কন্টেন্স দ্য ন্যাচারাল সাবস্টেন্সেস, যে খাবারগুলোর মধ্যে প্রাকৃতিক উপাদান থাকে সেগুলোকে বলা হয় নিউট্রিশিয়াস বা পুষ্টিকর খাবার। হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, কী পরিমাণ খাবার একজন মানুষের দরকার হয় প্রতিদিন? এটা আমরা জানি, বিভিন্ন দেশে খাবারের চাহিদা বা বিভিন্ন দেশে খাবারের কি বলে এটা প্রকারভেদ ভিন্ন হয়ে থাকে, কিন্তু সাধারণত আমরা 3 বেলা খাবার খেয়ে থাকি। আমরা বাঙালি, আমরা সাধারণত ভাত খেয়ে থাকি 3 বেলা। তো বিভিন্ন দেশেও 3 বেলার খাবারটাকে মেনলি আমরা ধরে থাকি। 3 টাইমস যে ফুডটা খেতে হয় আমাদের, তো এখানে আমরা 3 টাইমসই দেব। আর কি পরিমাণ খেতে হবে সেটা নির্ভর করবে আমাদের বয়স এবং গ্রোথের উপরে। ডাজ এভরিওয়ান, নাম্বার 5, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? ওয়াই,
সবার কি একই পরিমাণ খাবার প্রয়োজন? কেন? না, সবার একই পরিমাণ খাবার প্রয়োজন নয়। যার বয়স কম বা বেশি সেই অনুযায়ী আমরা খাবার নির্ধারণ করে থাকি। যেমন 6 মাস বয়সের আগ পর্যন্ত বাচ্চাদেরকে মায়ের দুধ ছাড়া তেমন কিছুই খাওয়ানো হয় না। ঠিক সেরকমভাবেই ছোট বাচ্চাদের জন্য খাবারের পরিমাণ অল্প হবে, বড়দের জন্য খাবারের পরিমাণ বেশি হবে। এটা হবে আমাদের এটার আনসার। নাম্বার সি, কমপ্লিট দিস সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো পূরণ করো। উই শুড ইট গুড ফুড। আমাদের উচিত ভালো খাবার খাওয়া। টু, এর জন্য গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, যেন আমরা সঠিকভাবে বেড়ে উঠতে পারি এবং স্বাস্থ্যবান থাকতে পারি। নাম্বার টু, উই শুড নট ইট মোর দ্যান আওয়ার বডি নিডস। আমাদের অবশ্যই উচিত নয় ততটুকুর বেশি খাবার খাওয়া যতটুকু আমাদের বডি প্রয়োজন। ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ। অতিরিক্ত খাবার খাওয়া আসলে শরীরের জন্য ভালো নয়। গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড। আর ভালো খাবার মানে হচ্ছে যে খাবারটা আমাদের শরীরের জন্য সঠিক। একটা কথা বলতে চাই ভিডিও শেষে, আমাদের ভিডিওটা এখানে শেষ। নেক্সট ভিডিওতে আমি লেসন 2, যদিও বা লেসন 2 দেওয়া নেই, এখানে শুধুমাত্র একটা MCQ দেওয়া আছে। লেসন 3 দেবো, ক্লাস 8 ইউনিট 2 লেসন 3। একটা কথা বলতে চাই, তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করো না বা কমেন্ট করো না, এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়। তো তাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার তেমন কোনো আগ্রহ পাই না। আর মাঝখানে অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো যারা এই ভিডিওটা দেখো দয়া করে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাতে করে হয় কি, আমার আগ্রহ বাড়ে ক্লাসে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য। তোমাদেরই উপকার হবে এবং আশা করি তার সাথে আমারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।